ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের প্রচণ্ড ভিড় রয়েছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্রবেশ মুখ রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে সেখানে যে টিকিট চেক করে ভেতর প্রবেশের যে ব্যাপারটি, সেটির জন্য কিন্তু এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন রেলওয়ে স্টেশনের তারাও কিন্তু হিমশিম খাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে সবার টিকিট চেক করাও কিন্তু সম্ভব হচ্ছিল না। আর বিশেষ করে যদি বলি যে যদিও তারা চেষ্টা করছেন তাদের মতো করে সর্বোচ্চ সবার টিকিট চেক করে তারপরে ভেতর প্রবেশ করতে দেওয়ার, তবে প্রচণ্ড ভিড়ের কারণে আমরা দেখেছি যে হয়তো সেটা সার্বিকভাবে সম্ভব হয়নি। এছাড়া আমরা কিন্তু দেখেছি যে প্রধান ফটকের পরে দ্বিতীয় স্তরেও কিন্তু আসলে টিকিট চেক করার যে একটি প্রক্রিয়া সেটি আমরা দেখতে পেয়েছি। এছাড়া এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে একেবারে ভোর থেকেই কিন্তু তারা সচেষ্ট অবস্থায় রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা কিংবা বিশৃঙ্খলা না ঘটে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রথম দুটি ধাপ যে টিকিট চেক করার প্রক্রিয়া সেটি পার হয়ে কিন্তু যাত্রীরা যে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যার যার গন্তব্যের যে ট্রেনগুলো ধরার জন্য প্ল্যাটফর্মে আসছেন। তো এই মুহূর্তে আমি প্ল্যাটফর্ম 1-এ রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পারাবত এক্সপ্রেস ট্রেনটি রয়েছে যেটি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঠিক 6:30টায়। তবে আমরা কিন্তু যে 6টারও আগে দেখেছি যে এই ট্রেনটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যাত্রী বোঝাই হয়ে গেছে। তো এখানে যারা সিট কেটেছেন, টিকিট কেটেছেন তারা তো সিটে বসেছেন। এছাড়া স্ট্যান্ডিং টিকিট কাটা যাত্রীরাও কিন্তু ভেতরে দাঁড়িয়ে আছেন। তো ভেতরে কিন্তু আর কোনো ধরনের যাত্রী ধারণের জায়গা নেই। তো আমরা পরবর্তীতে দেখেছি যে যদিও ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের কোনো নিয়ম নেই এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে রেলওয়ে কর্তৃপক্ষ খুব কঠোর অবস্থানে রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকেই কিন্তু ট্রেনের ছাদে অবস্থান করছেন। তারা ছাদে উঠে তাদের যে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যদিও আমরা জানি যে এই ব্যাপারটি কিন্তু প্রচণ্ড রিস্কি, তারপরেও কিন্তু সবাই যে জীবনের মায়া কিন্তু আসলে করছেন না, কারণ সবারই কিন্তু একটাই লক্ষ্য থাকে যে ঈদে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে বাড়ি ফেরা এবং পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করার যে তাগিদ, সে কারণেই কিন্তু অনেকেই ভেতরে জায়গা না পেয়ে কিন্তু ছাদে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছাদে যাত্রী ওঠার যে পরিমাণ সেটিও কিন্তু বাড়ছে। এছাড়া যদি আমি বলি যে আজকে সকালে এখন পর্যন্ত আমরা যে কটি ট্রেন দেখেছি যে সকাল 6টা থেকে ধূমকেতু এক্সপ্রেস 6টায় ছাড়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেটি প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু এখনও ডিসপ্লেতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেটি কিছুটা বিলম্বিত হয়ে ট্রেনটি হয়তো ছাড়বে। এছাড়া পর্যটক এক্সপ্রেস ট্রেন রয়েছে 6:30 ছাড়ার কথা ছিল, সেটিও আমরা দেখেছি যে প্ল্যাটফর্ম সংখ্যা ঘোষণা করা হয়নি। তারপর হচ্ছে নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে 6:45-এ। এছাড়া যে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে 7টায় এবং 11 সিন্ধুর প্রভাতী ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 7:15টায়। এবং একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা না ঘটলেও রাতের বেলা আমরা দেখেছি যে বেশ কয়েকটি ট্রেন কিন্তু কিছুটা বিলম্বে এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। সেক্ষেত্রে কক্সবাজার এক্সপ্রেস আমরা দেখেছি 11:30টায় ছাড়ার কথা থাকলেও সেটি কিন্তু 40 থেকে 45 মিনিট লেট করে 12:15টার দিকে ছেড়ে গেছে। এছাড়া পঞ্চগড় এক্সপ্রেস কিন্তু 11:30টায় ছাড়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা দেখেছি যে রাত 3টা বাজে এই ঢাকা ত্যাগ করে গেছে। এছাড়া তুর্নানিশিতা ট্রেনটি 11:30টায় ছাড়ার কথা থাকলে সেটি কিন্তু 12:15টার পরে এখান থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আমি একটু জানিয়ে রাখি যে আমরা জানি যে গতকাল দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যে নীলসাগর এক্সপ্রেসের যে লাইনচ্যুত 9টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ছিল, তারপরে কিন্তু আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কিন্তু একেবারেই বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে আমরা দেখেছি যে সন্ধ্যার দিকে দুটি রিলিফ ট্রেন সেখানে উদ্ধার কাজে যায়। তো রাত পর্যন্ত আসলে আমরা দেখেছি সেটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি এবং তারা বলছিলেন গভীর রাতে ভোর 4টা-5টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে। সেটি সম্ভব না হলেও আমরা দেখেছি যে বিকল্প উপায়ে যেই অংশটুকুতে আসলে ট্রেন চলাচল সম্ভব হচ্ছে না তার আগ পর্যন্ত ঢাকা থেকে ট্রেন যাচ্ছে এবং তারপরে যাত্রীদেরকে প্রায় 5 কিলোমিটার পথ হেঁটে পরবর্তীতে যে রেল লাইন যেখানে ভালো আছে সেখানে অপর প্রান্তে ট্রেন ধরে কিন্তু তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও,
পঞ্চগড় জয়পুরহাটগামী যে ট্রেনগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়ছিলেন এবং আমরা রাতে দেখেছি যে বেশ দুর্ভোগের একটি চিত্র কিন্তু আমাদের সামনে ধরা দিয়েছে। আমরা দেখেছি যে অসংখ্য যাত্রী রাতের বেলা তারা কিন্তু এই প্ল্যাটফর্মে এসে অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য এবং ট্রেন আসলে কখন ছাড়বে এবং আদৌ ছাড়বে কিনা সেই অনিশ্চয়তা কিন্তু তারা ভুগছিলেন। আমরা দেখছিলাম বিভিন্ন বয়সী যাত্রীরা ছিলেন, শিশু থেকে শুরু করে বয়স্ক যাত্রীরা অনেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছিলেন। তো সেই দুর্ভোগের চিত্র কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে। আর সকাল থেকে কিন্তু আমরা দেখছি সার্বিকভাবে যাত্রী চাপ রয়েছে এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু যাত্রী চাপ বাড়ছে। তো এখন পর্যন্ত বলা যায় যে ভিড় থাকলেও মোটামুটি স্বাভাবিকভাবেই কিন্তু ঢাকা থেকে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন তারা স্বাভাবিকভাবেই কিন্তু তাদের কাঙ্ক্ষিত ট্রেনে উঠছেন এবং এখান থেকে গন্তব্যে কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আর যেমনটি বলছিলাম যে শিডিউল বিপর্যয় না থাকলেও কিছুটা বিলম্বিত হয়ে কিন্তু এখান থেকে ট্রেন ছাড়ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার সবশেষ খবর। যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশনে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।